ভালোবাসাটা কম হয়ে যাচ্ছে, কেউ আমাকে ভালোবাসে না। কষ্ট আর চেপে ধরে রাখতে পারতেছি না। হু, হু করে কান্না চলে আসে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের ভালোবাসার মানুষ, আপনাদেরকে ভালোবাসা দিতে। সুন্দর একটা আরবিক সবুজ রেসিপি নিয়ে আপনাদের মাঝে আসলাম। প্রবাসী নতুন আপুদের জন্য ভীষণ হেল্পফুল হবে এবং বাংলাদেশে যেসব বোনেরা চাচ্ছেন যে বাহিরের কোনো একটা খাবার নিজের হাতে বানিয়ে পছন্দের মানুষদেরকে খাওয়াইতে, তারা এই খবুজটি মানে এই পরোটাগুলো দেখতে পারেন। ইনশাআল্লাহ ভালো লাগবে। এই তো ২ নাম্বার যে আটাটা আছে সেটা নিয়ে নিলাম ২ কাপ। সাথে পরিমাণ মতো লবণ দিয়ে নরমাল পানি দিয়ে ভালো করে গুলে কাইটা ধরে নিলাম। বেশি পাতলা হবে না এবং বেশি ঘনও হবে না। তো ৩০ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। চলে আসলাম আমি মেইন প্রসেসে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি রুটিগুলো বানাচ্ছি। ভালো করে ফ্রাই প্যানটা গরম করে সেখানে একটু তেল ম্যাসেজ করে একটা টিস্যুর সাথে, তারপরে পানির ছিটা দিয়ে ঠান্ডা করে হালকা ঠান্ডা করে নিবেন। তারপরে কাইগুলো এভাবে দিয়ে বানানো স্টার্ট করবেন। আমার মতো যদি কিনার থেকে উঠে যায় কাইগুলো, পরবর্তী রুটি বানানোর সময় আরেকটু পানির ছিটা দিয়ে নিবেন। ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। তো এরকম করে আমি সবগুলো রুটি বানিয়ে নেব। দেখতেই থাকেন। এগুলো ডিম ভাজি, আলু ভাজি, বিভিন্ন আইটেমের সবজির সাথে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ খুব ভালো লাগে খাইতে। দেখতেই থাকুন আমি কিভাবে বানাচ্ছি। এই রুটিগুলো বানানোর পরে সবচেয়ে বেশি কষ্ট হয় ক্লিন করতে। কারণ এত পরিমাণ কাঁচরা হয় যে রুটিগুলো বানানোর পরে এটা পরিষ্কার করতে আমার খুবই কষ্ট হয়। বিশেষ করে যে পানিগুলো দিচ্ছি, পানির ফোঁটাগুলো কাঁচরা হয়ে নিচে লেগে যাচ্ছে। তারপর আগুনের তাপমাত্রায় সেগুলো আরো কালো হয়ে যাচ্ছে। তারপরেও কিছুই করার নাই। কারণ এই রুটিগুলো বানাইতে আসলে সবচেয়ে বেশি কাজের চাপ পইড়া যায় শুধু চুলাগুলো পরিষ্কার করতে। এই খাবারগুলোর চাহিদা বেশিরভাগ ওমানে চলে। সকাল বিকাল ২ টাইমে খাবারগুলো বানাইতে হয়। বাঙালি, পাকিস্তানি, ফিলিপিনি এভরিথিং সবাই খাবারগুলো অনেক বেশি লাইক করে। সবসময় খায়। কিন্তু সৌদি আসার পরে একবারও বানানো হয় নাই। তাই খুব ইচ্ছে করছিল যে আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি এবং আমিও নিজে বানিয়ে কিছুটা ওমানের ঐতিহ্য ধরে রাখি। তাই চলে আসলাম আপনাদের মাঝে। তো যাই হোক, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর ইনশাআল্লাহ আমি আরো সুন্দর করে ভিডিও বানানোর চেষ্টা করব। যদি আপনাদের ভালোবাসা পাই, ইনশাআল্লাহ অনেকেই আমাকে অনেক পরিমাণ ভালোবাসা দিচ্ছেন। আশা করি আমিও সবাইকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করব। কথা বলতে আনইজি ফিল হচ্ছে, সরি। ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। কারণ আপনাদের ভালোবাসা পাইলে ধীরে আমার ভয় কেটে যাবে। এই তো আমার রুটি বানানো প্রায় শেষ। অফ ক্যামেরায় অনেক কাজ আছে, অনেকগুলো কাজ করব। আবার পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো ইনশাআল্লাহ। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাকে সাহস দিবেন। আপনাদের সাহস পাইলে হয়তো আমি আরো উপরে এগিয়ে যাইতে পারবো ইনশাআল্লাহ। হিংসে নয়, ভালোবাসা। ভালোবাসা দিয়ে একজন আরেকজনকে কাছে পাইতে হয়। ভালোবাসা দিয়ে সবকিছু অর্জন করা যায় আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকেন। এখানেই বিদায় নিব। পরবর্তী ভিডিও আবারও আসবো আপনাদের মাঝে।
ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই আপনার এই প্রবাসী বোনের পাশে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।